मैं शिव का हूँ शिव मेरे है হাই ফ্রেন্ডস, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা গেছিলাম হাওড়ার এক নতুন মন্দিরে, যেখানে সবথেকে বড় 51 ফুট শিবের মূর্তি রয়েছে। চলুন দেখা যাক। এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা হচ্ছে ঢোকার পথেই। আসলে গেছিলাম রাস পূর্ণিমার পরের দিন, অনুষ্ঠান হয়েছিল রাস পূর্ণিমায়, তাই সব খুলছিল। এই যে দেখছেন মন্দিরটা, এটা হচ্ছে মেন মন্দির। এই মন্দিরের ভিতরেই হচ্ছে শিব ঠাকুর। আগে মন্দিরটার পিছনে যে আসলে যেটা উদ্দেশ্য আমার দেখতে এসেছি, আসল যে বড় শিব ঠাকুরটাকে, বড় যে শিব ঠাকুর সেটা দেখা যাক। এই যেখানে আছে হনুমানজি। তো এই মন্দিরটায় ঢুকতে গেলে 5টা থেকে 12টা অবধি, আর যদি বিকালে আসেন তাহলে 4টে থেকে 7:30 অবধি, তারপরে মন্দির বন্ধ করে দেয়। চলুন এবার দেখা যাক 12টা ধামের, কারণ ওইখানে যেটা আমার মেন দেখার উদ্দেশ্য ছিল সেটা দেখা হয়ে গেল। এই যে আমাদের শিবজি, আমার ফেভারিট। চলুন এবার 12টা ধাম দেখা যাক। 12টা ধামের নামই মোটামুটি, আমি হিন্দি লেখা ছিল, আমি হিন্দিতে একটু কাঁচা তাই পড়েছি, তাও মোটামুটি একটু অ্যাডজাস্ট করে নিলে ভালো হয়। এটা সোমনাথ, ওমায় দেখো, এটা সোমনাথ, এটা সোমনাথ মন্দির। এটা মহাকালেশ্বর, এটা মহাকালেশ্বর। এটা মহাকালেশ্বর, এটা হচ্ছে মল্লিকার্জুন। এটা হচ্ছে 4 নম্বর केदारनाथ। यही उस समय बन रहा था, इतना सब कलर हो गया, खूब सुंदर हो गया है। लाइट जल काम चला, लाइट जला, लाइट लगता है कि भूल गए हैं, कल ही जलाएगा। এটা কি ত্রয়ম্বকেশ্বর। এখানে শিব ঠাকুরটা দেখো, মূর্তি। এটা হচ্ছে বদ্রীনাথ। এটা হচ্ছে রামেশ্বর। এখানে হচ্ছে 12টা জ্যোতির্লিঙ্গ যে আছে আমাদের একসাথে, এখানে আছে পুরো ছবিটা, প্রত্যেকটা মন্দিরের বদলে বানানো। এটা নাগেশ্বর। এটা ভীমসাগর। এটা হচ্ছে ভীমসাগর। আসলে একটু অন্ধকার আছে এখানে, লাইটটা জ্বালাইনি এখনো, অন্ধকার হয়ে এসেছে। আর এটা হচ্ছে ওঙ্কারেশ্বর। ওঙ্কারেশ্বর, আমি একটু হিন্দিটা কমই পারি, তাই এইরকমভাবে আর উচ্চারণ আর কি, তাও পড়েছি এই অনেক, বাংলায় তো লেখাই নেই কিছু। এটা হচ্ছে বিশ্বনাথ। এটা কি? ধূষ্মেশ্বর, যাই হোক উচ্চারণ করতে পারছি না। ধূষ্মেশ্বর। এই হলো 12টা জ্যোতির্লিঙ্গের যে 12টা ধাম, এটা একসাথে বানানো। এটাই মন্দিরের ভিতরেই বানানো, এইটাই সব থেকে সুন্দর। তো 12টা মন্দির ঘুরে কেমন লাগলো সেটা বলো। খুব ভালো লাগে, সুন্দর লাগে। 12টা ধাম ঘুরিয়ে দিলাম তোমাকে, আর কি চাই। মন্দিরটা ঘোরা আমাদের কমপ্লিট। এবার একটুখানি আমাদের এমার্জেন্সি চলে এসেছিলো, আমরা একবার ওয়াশরুমেও এসেছিলাম, তো এইখান থেকে গিয়ে এইখানে ওয়াশরুমটা।
এই যে মন্দিরটা ঢুকছেন এইখান থেকে এইখানে পাশে ওয়াশরুম। আমাদের মতো ইমার্জেন্সি পাবলিকের জন্য এই ইনফরমেশনটা দেওয়া রইল। এটা হচ্ছে রাত্রিবেলা, মানে হচ্ছে একটুখানি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, এখন অন্ধকার হয়ে গেছে, এখন এই ফোয়ারাগুলো চালু করে দিয়েছে। এটা এবার লাইট জ্বলার পরে মন্দিরটা, লাইট জ্বলার পরে মনে হচ্ছে মন্দিরটা বেশি ভালো লাগছে আরও। আচ্ছা, সন্ধ্যাবেলা এখানে আবার গানও চালায়, তো জানি না, আমিও প্রথমবারই এসেছি। কীভাবে যাবেন এবার সেটা বলি। এটা হলো বাদাঘাটে। আপনি যদি ব্যারাকপুরের সাইড থেকে যান তাহলে 56 বাস ধরে সোজা একদম বাদাঘাটের নতুন মন্দিরেই নামতে পারবেন। আর যদি হাওড়া হয়ে যান তাহলে আহিরিটলা ফেরিঘাট থেকে পার হয়ে বাদাঘাট হয়ে একটুখানি যে কেউ বলে দেবে নতুন মন্দির, বললে যে কেউ দেখিয়ে দেবে নতুন মন্দির। আর যদি বালি হয়ে যেতে চান তাহলে বালিঘাটে নেমেন, তার ব্রিজ থেকে নিচে নেমে তারপরে 54 নম্বর বাস ধরে চলে যেতে পারবেন নতুন মন্দিরের সামনে। সন্ধ্যা আরতি শুরু হলো, দেখুন। আমি জানি আমি কথাটা একটুখানি হয়তো স্পিডে বলতে পারি না, বাট আমি চেষ্টা করছি যাতে আপনাদের ভালো লাগে। হ্যালো, আজকের জন্য এতটুকুই, ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে একটুখানি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব